সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লোকিজম। তো গাইজ যেমন কি আমরা জানি যে অনেক দিন ধরে আমাদের গান পার্ক জেলের মধ্যে বন্ধ হয়ে আছে এন্ড আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছি আমাদের গান পার্কের রিটার্নের জন্য। আমরা সবাই মনে করি যে হয়তো নেক্সট চ্যাপ্টার রিটার্ন হবে, কিন্তু শেষমেশ আমাদের গান পার্ক জেল থেকে বাইরে হইতেছে না। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এখনকার সার্কামস্টেন্সেসে গান পার্কের কোন জায়গাতে রিটার্ন করার চান্স সবচেয়ে বেশি এন্ড কিভাবে রিটার্ন হইতে পারে, এন্ড এই বিষয় নিয়ে আমরা একদম ডিটেইলে আলোচনা করবো। সো লেটস গেট স্টার্টেড। এখন দেখো, গান পার্ক কবে জেল থেকে বেরোবে এটা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে ওই জেলের মধ্যে গেছে কেন, মানে ওই জেলের মধ্যে রাখা দিছে কেন পিটিজে। এখন এটার একমাত্র কারণ হলো যে ভাই গান অনেক বেশি স্ট্রং অ্যান্ড ওর অরাই আলাদা লেভেলের। অ্যাজ উই অল নো যে আমাদের গান পার্ক আগে থেকেই অনেক বেশি পপুলার ছিল অ্যান্ড আমাদের হান্ট ফর গান আর্কের পর থেকে ওই আরো বেশি পপুলার হয়ে গেছে লোকিজম ফ্যান্সদের মধ্যে। অ্যান্ড ওই এত বেশি পপুলার হয়ে গেছে লিটারালি লোক ওর জন্য পাগল হয়ে আসার এত লেভেলের ফ্যান ফলোয়ার হয়ে গেছে। এখন আমাদের মেইন ক্যারেক্টারের যে লাইম লাইটটা পাওয়ার কথা ছিল ওই লাইম লাইটটা ফুল আমাদের গানই নিয়ে যেতেছে। এখন এই কারণে পিটি যে আমাদের গান পার্ককে অনেক দিনের জন্য একটু সাইড লাইন করে দিছে। কারণ ভাই আমাদের গান পার্ক যদি জেলের মধ্যে না থাকতো, বাইরে থাকতো, তাহলে স্টোরি অনেক বেশি বদলায় যেত। অনেকগুলা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট ঠিক মতো হইতেই পারতো না গান পার্কের কারণে, কারণ অনেক প্রবলেম শুরু হওয়ার আগে শেষ হয়ে যেত আমাদের স্ট্রংগেস্ট ক্যারেক্টার গান পার্কের কারণে। আর গানকে সাইড লাইন করার আরেকটা কারণ হলো, তুমি যদি একটু ভালোভাবে ভাবে দেখো তাহলে গান পার্কের স্টোরি এখনের জন্য অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লাইক পুরো হান্ট ফর গান আর্ক হলো অ্যান্ড এরপরে পুরো গানের ব্যাক স্টোরি আর পুরো শিনগেন টিনগেন নিয়ে যাওয়া হয়েছিল, ওর ছোটবেলার ঠিকানে গ্যাপডিয়ম কিমোরে কিভাবে আশ্রয় দিছে, সবকিছু এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লাইক গানের পুরা লাইফটা এখানে কমপ্লিট করে দিছে অ্যান্ড এখনো পর্যন্ত গানের যে পারপাস ছিল যে আমাদের চার্লস জয়ের এন্ড দেখা, এইটা ওই দেখা ফেলছে। একভাবে আমাদের গান পার্কের স্টোরি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আফটার দি হান্ট ফর গান আর্ক। তো এই জন্য এখনের জন্য আমাদের যে গান পার্ক আছে, যেহেতু সে অনেক বেশি একটা শক্তিশালী ক্যারেক্টার যে আমাদের স্টোরিতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলাইতে পারে, এই কারণেই হইলো ওকে মানে আমাদের এখনের জন্য সাইড লাইন করে জেলের মধ্যে ঢুকাই রেখে দিছে। এখন এর মানে এইটা না যে পিটিতে সামনে কখনোই আর গানকে তেমন একটা মানে লাইম লাইটে আনবে না, কখনোই গানের ওই আগের মতো অরা প্লাস আল্লাহ মোমেন্ট আমাদেরকে দিবে না, কখনোই গানকে কোনো মানে ক্রুশিয়াল কোনো স্টোরির পার্ট করবে না। এর মানে অবশ্যই এটা না। ইভেন আমাদের যে লোকিজমের যে ফাইনাল ওয়ার হবে এবং লোকিজমের যে ফিউচার যে আসতেছে, ওইখানে গানের অনেক বেশি ক্রুশিয়াল রোল থাকবে। এখন আমরা যদি আরেকটা রিজন বলি যে কেন আমাদের গান পার্ককে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, সেটা হইলো যে আমাদের আদার যে ক্যারেক্টার গুলা আছে ওদের যাতে ডেভেলপমেন্টটা ভালো করে হইতে পারে, ওরাও যাতে আমাদের অরা আলা মোমেন্ট গুলা দিতে পারে। লাইক শুধু গান পার্কে আমাদের যাতে অরা আলা মোমেন্ট না দেয়, ওরাও যাতে একটু চান্স পায়, এই কারণে হলো আমাদের গান পার্কে জেলে পাঠানো হয়েছে। অ্যান্ড এটার আমরা দেখছিও যে আমাদের যে সাইড ক্যারেক্টার গুলো আছে যেমন জেক, কিম, স্যামিউল, এরপরে আমাদের তুমি গো বলো বা আমাদের ওজি ড্যানিয়েলই বলো না কেন, ওদের কত বেশি ধরনের ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে এটা আমরা দেখতেই পারছি। এখন দেখো ভাই, গান জেলের মধ্যে বন্ধু থাকলে তো কি হয়েছে, গান জেলের মধ্যে কিন্তু হুদাই মানে ফাও বসে নাই, ওইখানে নিজের পাওয়ার লেভেল অবশ্যই আপগ্রেড করতেছে। যে এখন লোকিজমে যে স্টোরি চলতেছে, এখন অ্যাকচুয়ালি সবগুলা ক্যারেক্টারের পাওয়ার লেভেল আপগ্রেড হইতাছে অ্যান্ড ওদের অরা মোমেন্ট দেখানো হইতেছে। যেমন আমাদের ওজি ড্যানিয়েলের পাওয়ার লেভেল যেমন এই ফাইটের মধ্যে আপগ্রেড হইলো, এখন আমাদের কিটাই কিমের পাওয়ার লেভেল সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হইলো, আর এখন আমাদের ফিউচারে যে আমাদের ফিউচার চ্যাপ্টার্স আছে যে টম লি ভার্সেস জেমস লি হবে, ওইখানে আমাদেরকে জেমস লি এর পাওয়ার সম্পর্কে ধারণা দেওয়া হবে। অ্যান্ড আমাদের গোয়ের পাওয়ার লেভেল সম্পর্কে অলরেডি একটা মোটামুটি লেভেলের ধারণা দিয়ে দিছে, যেটা আগেও হয়তো আরো ভালোভাবে দিতে পারে। এখন গানের সম্পর্কে দেওয়ার দরকার নাই কেন, কারণ হান্ট ফর গান আর্কের মধ্যে আমরা অলরেডি গানের পাওয়ার লেভেল দেখা ফেলছি। অ্যান্ড আমরা এটাও জানি যে আমাদের জেলের মধ্যেও আমাদের গান পার্ক প্রি জেনারেশনের মানুষদের সাথে মারামারি করে ওর পাওয়ার লেভেল অবভিয়াসলি আপগ্রেড করতেছে। আর এখন আমরা মেইন কথায় আসি যে ভাই গান আসলে জেল থেকে বের কেমনে হবে, লাইক এটা এখন কেমনে সম্ভব। এখন ভাই দেখো, আমরা এর আগের চ্যাপ্টারেও অনেকগুলা থিওরি আমরা দেখছি যে যেখানে বলে যে আমরা নেক্সট চ্যাপ্টারে এখানে দেখবো যে এখানে গান পার্কের রিটার্ন হয়ে যাবে, এখানে চলে আসবে গান পার্ক, আইসে ড্যানিয়েলকে সেভ করবে, কিন্তু শেষমেশ কিন্তু কিছুই হয় নাই। আর এখনকার যে সার্কামস্ট্যান্সেস, এই সার্কামস্ট্যান্সেস এর উপর যদি আমি ভিত্তি করে বলতে চাই, তাহলে এখন আমরা দেখছি যে আমাদের যে ওজি ড্যানিয়েল আছে, ওই মানে ওর একটা ফেক ডেথ দেখানো হয়েছে, ওই অবশ্যই মরে নাই, আমি প্রিটি শিওর ওই পাহাড় থেকে পড়ে গেছে। কিন্তু এখানে সবাই কিন্তু ধরে নিছে যে ওই কিন্তু মরে গেছে এন্ড সবার কাছে এখন একে একে এই নিউজ যাইতাছে। এখন এই নিউজ অবশ্যই জেলে আমাদের গান পার্কের কাছেও যাবে যে ওর তৈরি করা যে মাস্টারপিস ড্যানিয়েল, যাকে ও নিজের ছোট ভাইয়ের মতো দেখে, ড্যানিয়েলও গান পার্ককে নিজের বড় ভাইয়ের মতোই দেখে, যদিও ওরা স্টুডেন্ট এন্ড মাস্টার, তবুও ওদের সম্পর্ক কিছুটা ইমোশনালি কানেক্টেড। গান কারোর সাথে অত বেশি একটা ইমোশনালি কানেক্টেড হয় না, বাট ড্যানিয়েলের জন্য ওর মধ্যে একটা হালকা পাতলা হইলেও সফট কর্নার আছে। তো যখন আমাদের গান পার্ক জানতে পারবে যে ওর মাস্টারপিস ওর ছোট ভাইকে একজন মেরে ফেলছে, তখন অবশ্যই গানের মাথার মধ্যে এটা আসবে যে কোন এমসি আমার ভাইরে মারছে, তখন ও জানতে পারবে যে কিটে কিম নামে একজন ওর ছোট ভাইকে মেরে ফেলছে, ওর মাস্টারপিসকে মেরে ফেলছে। এরপর অবশ্যই ওই ওই কিটে কিমকে মারার জন্য ওই জেল থেকে বেরোয় যাবে। এন্ড তোমরা যদি চিন্তা করে থাকো যে ওই জেল থেকে কেমনে বেরোবে, তাহলে একটা জিনিস বলে রাখি যে গানের কাছে এত অথরিটি পাওয়ার আছে যে ওই যখন ইচ্ছা জেল থেকে বেরোতে পারবে। ঠিক আছে, লাইক ওই জেলে আছে, ওই জেলে আসেও একদম পুরো ভিআইপি কালচারে আছে জেলের মধ্যে,
মানে একদম নিজের ইচ্ছায় আছে, ওই নিজের ইচ্ছায় জেলের মধ্যে বসে আছে। তো এই জন্য যখন ইচ্ছা হবে ওই তখনই জেল থেকে বের হয়ে আসতে পারবে। এন্ড এখন আমাদের যে ড্যানিয়েলের ডেথের যে নিউজটা আছে এইটা একটা ট্রিগার পয়েন্ট হইতে পারে আমাদের গান পার্কের জেল থেকে বের হয়ে আসার জন্য। এন্ড এরপরে যখন গান পার্ক জেল থেকে ফাইনালি বের হয়ে চলে আসবে তখন আমরা দেখতে পারবো যে গান পার্কের পাওয়ার লেভেল আসলে কতটা বেশি আপগ্রেড হয়ে গেছে এন্ড গান আগের থেকে কত বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এন্ড ফিউচার্সের চ্যাপ্টারে গানের রিটার্নের পরে গান পার্ক ভার্সেস কিতে কিমের ফাইট হওয়ার অনেক বেশি চান্স আছে। এন্ড পিটি যে নিজেও কোথাও না কোথাও জানে যে ভাই এই ফাইটটা যখন হবে তখন ইন্টারনেট ব্রেক হয়ে যাবে, ক্রস বাই যখন বড় বড় দুইটা মনস্টার ক্যারেক্টারদের ফাইট হয় তখন মোস্ট অফ দ্য টাইম তখন আমাদের ইন্টারনেট মানে ব্রেক হয়ে যায়, মানে অনেক বেশি ভাইরাল হয় ইন্টারনেটে, অনেক বেশি হাইপে উঠে যায় সেই চ্যাপ্টারগুলো। এই জন্যই পিটি যে এই জিনিসগুলোকে অনেক বেশি বিল্ড আপ করতেছে যাতে যারা পরে যায় একদম পুরো কিল করে দিতে পারে। তো গাইজ এই ছিল আজকের থিওরি ভিডিও। এন্ড গাইজ আমি তোমাদের এগেইন বলে দেই যে আমি যা বলছি হইতে পারে এর কিচ্ছুই হবে না, কজ ভাই পিটি যে অলওয়েজ আনএক্সপেক্টেড থিংস করে। অ্যান্ড অ্যাজ আমরা দেখছি যে ভাই অনেক বড় বড় ইউটিউবাররাও প্রেডিকশন দিছে যে গান এই চ্যাপ্টার আসবে এই চ্যাপ্টার আসবে, বাট শেষমেশ কিন্তু পিটি যে গানকে আনে নাই। তো দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে ভাই পিটি যে গানকে এবারও না আনতে পারে। বাট আমি যেটা বললাম যে ইন ফিউচারে গান আসবে অ্যান্ড অনেক বড় বড় কয়েকটা আর্ক আমরা দেখতে পারবো ইন ফিউচারে, এই গান যেখানে অনেক ক্রুশিয়াল একটা পার্ট হবে সেই আর্কগুলার। তো এগুলা ভাই হবে, বাট কবে হবে এটা আমি ঠিক বলতে পারলাম না, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও যাতে লোকিজম বাংলাদেশ কমিউনিটি আগায় যায়, ওকে। অ্যান্ড গাইজ আমাদের লোকিজমের সেকেন্ড পার্ট চলে আসছে, যারা এক্সপ্লেন দেখতে চাও তারা দেখতে পারো, ওকে। এন্ড স্ক্রিনে হয়তো চলে আসবে অ্যান্ড আমার চ্যানেলে যাইও দেখতে পারো, আছে, ওকে। তো যাই হোক গাইজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য পিস আউট।